ম্যাক্সিমাম যেটা হতে পারে সেটা হচ্ছে যে 4,500 টাকা মতন ক্যান্টিন খাবার যদি হয়, ক্যান্টিনের খাবার প্লাস অল্প বিস্তর বাইরে মিলিয়ে তুমি যদি মানে একদম সেভিংস করে ঠিকভাবে চলতে চাও, যে না বেশি, টোটাল অ্যাপ্রক্সিমেটলি এটা তুমি ধরে নাও, বাড়িও তো যাবে মাঝে মাঝে, 1.5 লাখ কিন্তু খেতে খরচা হবে তোমার। আবার এই 5 বছরের মধ্যে যা কিছু খরচা হবে, যখন তুমি ইন্টার্নশিপ করবে সেই 6 মাসের সময়টা, তখন মোটামুটি কিন্তু তুমি ডাক্তারি পড়তে, এমবিবিএস করতে কত খরচা, ঠিক আছে ভাই, খরচা তো অনেক তুমি যদি খরচা করতে চাও। কিন্তু আমি এখানে কথা বলবো গভর্নমেন্ট কলেজগুলোর জন্য কিরাম কি খরচাপাতি হয় না হয় ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলোর জন্য। তো এইখানের দেখো একটা ব্যাপার থাকছে, যেটা হচ্ছে যে অ্যাডমিশনের ক্ষেত্রে যেটা হয় মোটামুটি 1,000 টাকা মতন, ঠিক আছে ধরে নিলাম। একটা একটা কশান মানি টাইপের হয়, এটা রিফান্ডেবল, এটা পরে তুমি পাস করার পরে ফেরত পেয়ে যাবে, মানে চাইলে দিয়ে দেবে, অনেকেই ভুলে যায় চাইতে ফাইতে, সেটা বড় কথা না। আর যদি মানে কিছু বাঁদরামো করো, মানে তোমার নামে কিছু যদি খারাপ করার থাকে, তাহলে সেই এটা ফেরত পাবে না আর কি, কষান মানে আর কি। যদি তুমি কোনো ক্ষয়ক্ষতি করো কিছু করো, তার জন্য জমা রাখা হয় 3,000 টাকা। আচ্ছা, দেন হচ্ছে যে একটা টিউশন ফি টাইপের একটা থাকে, যেটা টিউশন ফি পার সেমিস্টার আমি যদি বলে তো ম্যাক্সিমাম যেটা হতে পারে সেটা হচ্ছে যে 4,500 টাকা মতন পার সেমিস্টার। মানে এটা তোমার গিয়ে দাঁড়াবে 40K অ্যাপ্রক্স, আমি ধরছি 40K অ্যাপ্রক্স। সমস্ত এক একটা কলেজের তো এক এক রকম ব্যাপার স্যাপার আছে, সব মিলিয়ে অন অ্যান অ্যাভারেজ আমি বলেছি এটা ম্যাক্সিমাম তোমার হতে পারে, যেটা অন অ্যান একটা অ্যাভারেজলি তোমায় জানাচ্ছি। এবার যেটা হচ্ছে গিয়ে এখানে এক্সাম ফি একটা থাকে, এই যে ভরতে হয় মাঝে মধ্যে এক্সাম ফি, তোমরা এইচএস এর আগেও করেছো এরকম ব্যাপার স্যাপার। তো এই এক্সাম ফিটাও এটা ওই অ্যাপ্রক্স খুব বেশি হলে 800 টাকা করে, ঠিক আছে 800 টাকা করে ওই একই পার সেম। এটাও তুমি এক কাজ করো, এটা কত ধরবো, এটা আমরা 8K ধরি, 8K ধরি অ্যাপ্রক্স 8K ধরি সারা বছরে, এই টোটাল মানে 5 বছরে যা কিছু হচ্ছে টোটাল 5 বছরের হিসাব হচ্ছে। দেন তোমার কাছে কি হলো দেখো, হয়ে গেছে সবই গল্প হয়ে গেছে। দেন আসছে একটা হোস্টেল ফি, তোমাকে যদি হোস্টেলে থাকতে হয়, হোস্টেল ফি খুবই কম হয়, 100 থেকে 400 টাকার মধ্যে হয়। আর কোনো জায়গায় 150 টাকা, কারুর কাছে 120 টাকা, তাই না? তো এইটা মানে ভ্যারি করে যায়, এটা মোটামুটি ধরো 5K থেকে 15K এর মধ্যে ভ্যারি করে। তাহলে এই হলো গিয়ে তোমার টোটাল খরচ। যে খরচটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে আমিও যদি এখানে একটা অ্যাপ্রক্স টানি, কম বেশি হেন তেন সমস্ত হিসেব করে মোটামুটি একটা খরচা হচ্ছে 60K, মানে 60,000 টাকা, 60,000 টাকা খরচা টোটাল, মানে এমবিবিএস পড়তে, মানে ওই 5 বছরে। এবার দেখো ভাই, এবার বলবে যে কেন স্যার, আমি যে হোস্টেলে থাকবো আমি কি খাবো না? ভাই তোকে তো বাড়িতে থাকলেও খেতে হবে, খাওয়ার খরচা তো তোমার কেউ দেবে না, নিজের খাওয়ার খরচা তোমাকে নিজেকে খেতে হবে। এখন তুমি কি খাবে? তুমি এখন ক্যান্টিনের খাবারই খেয়ে নেবে কিনা, কি তুমি বাইরে হেভি হেভি জিনিস খাবে, সেটা তোমার ব্যাপার, ঠিক আছে। ক্যান্টিন খাবার যদি হয়, ক্যান্টিনের খাবার প্লাস অল্প বিস্তর বাইরে মিলিয়ে তুমি যদি মানে একদম সেভিংস করে ঠিকভাবে চলতে চাও, যে না বেশি উল্টো পাল্টা খরচা করবো না, এইটা কিন্তু মোটামুটি 3K এটা পার মান্থ পড়বে। মানে এটা ইয়ারলি আমি যদি বলি 36,000, 36K করে বছরে এটা টোটাল পড়বে ধরে নাও। তাহলে টোটাল অ্যাপ্রক্সিমেটলি এটা তুমি ধরে নাও, বাড়িও তো যাবে মাঝে মাঝে, 1.5 লাখ কিন্তু খেতে খরচা হবে তোমার। এটা হচ্ছে তোমার, এটা তো খেতে খরচা ভাই, বেঁচে থাকতে গেলে খেতে হবে, এখানে কিছু করার নেই। হ্যাঁ, এখন তুমি যদি বলো না আমি তাজে যাব লাঞ্চ করতে, হ্যাঁ, আমি এখন ডক্টর হচ্ছি, আমি এসব খাবো না, আমি সকালে ধর্মতলায় যাব, আর রাত্রে সাউথ কলকাতায় যাব, কখনো ওইখানে গিয়ে ওইটা লাঞ্চ করব, কখনো ওখানে গিয়ে বুফেতে খাবো, সেসব নয়। মোটামুটি ক্যান্টিনের কিছু খাবার খেয়ে বাইরের টিফিন করে, যেটা ঠিক আছে। হ্যাঁ, এবার তুমি বললে না আমি এখানে এসে আমার তো আমি সিঙ্গেল ছিলাম, আমি এখন ডবল হয়ে গেছি, হ্যাঁ আমরা এখন কাপেল, তো আমাদের মাঝে মাঝে যেতে হয়, একটু কফি টফি খেতে হয়, এইসব করতে হয়, ওই সব খরচা কিন্তু এখানে ইনক্লুডেড নেই, এটা জাস্ট নর্মাল, ঠিক আছে। এবার ধরো বইয়ের একটা খরচা আছে,
এবার তুমি কতটুকুন লাইব্রেরি থেকে পাবে সেটাও একটা ব্যাপার। এবং অনেক স্টুডেন্ট, তো সব স্টুডেন্ট তো আর সব বই একসঙ্গে পাবে না, কিছু বই তোমাকে কিনতেই হবে। সেই কেনাকাটির মধ্যেও তোমার মন ধরে নাও 20 থেকে 30 হাজার টাকার গল্প আছে টোটালে। ঠিক আছে। নেক্সট হচ্ছে যে তোমার জেরক্স করবে, নোটবুক কিনবে, জেরক্স, নোটবুক, খাতা পেন সব কিনবি তো? হ্যাঁ, এগুলোও সব মিলিয়ে আমি 10,000 খরচা ধরলাম। এটা সেটা আছে টুকটাক পড়াশোনার জিনিসপত্রের মধ্যেই হবে। প্লাস কি আছে আর একটা খরচা, ওই কলেজে ইভেন্ট ফিভেন্ট হয়, ফেস্ট হয়। হ্যাঁ, সব ধর পুজো হলো, ক্রিসমাস হলো, কি ফেস্ট হয় বছরে একবার করে, বিশাল গানা বাজানা হয়। এটা ডিপেন্ড করে কোন কলেজ কিরকম করছে। এটা তোর বছরে 2,000 থেকে, 2,000টা খুবই কম বলছি, 2,000-এ বোধহয় হয় না। এটা বছরে 3,000 থেকে ফ্রেশার্স হয় 8,000 এর মধ্যে হবে। মানে তুই 4 বছর ধরে ধর 4 8 32, হ্যাঁ এইখান থেকেও টোটাল তোর সারা ইয়েতে 30,000 টাকা না চলে যায়। অ্যাভারেজ লিখছি, এটা তো ম্যাক্সিমামটা লিখলাম, আমি অ্যাভারেজ 20,000 লিখে রাখি নাকি, আজে বাজে একটু ধরে ফরে নিলাম এর মধ্যে, ম্যাক্সিমাম এটা। তো অ্যাকচুয়ালি তোমার পড়াশোনা করতে, হোস্টেলে থাকতে সব মিলিয়ে এটা খরচ 5 বছরে। তারপরে তুমি যদি ধরো খাওয়া দাওয়া, বইপত্র, জেরক্স, ইভেন্ট, ফ্রেশার্স হবে, কলেজে ফাংশন হবে, পুজো হবে, সেখানে চাঁদা ফাঁদা দেওয়ার ব্যাপার থাকে, সেগুলো ধরলেই তো 1.5 লাখ। আর এই তিনটেকে ধরে আমি অ্যাভারেজলি যদি ধরি 2 লাখ, তাহলে 2 লাখ, 2,60,000 আমি ধরছি। তার মানে অল ওভার সমস্ত কিছু নিয়ে, তোমার খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে 2,70,000 থেকে 2,75,000 টাকা তোমার টোটাল খরচা হতে পারে এই 5 বছরে। আবার এই 5 বছরের মধ্যে যা কিছু খরচা হবে, যখন তুমি ইন্টার্নশিপ করবে সেই 6 মাসের সময়টা, তখন মোটামুটি কিন্তু তুমি 30,000 পার মান্থ আরামসে পাবে। যে ওই যে ইন্টার্নশিপ প্রোগ্রামটা যেটা হয়, সেইটা থেকে মোটামুটি আরামসে তোমার আবার 3 লাখ টাকা উঠে আসে। মানে যা খরচা তোমার হলো পুরোটাই, তোমার খাওয়া দাওয়া সব নিয়ে পুরোটাই তুমি কিন্তু আবার তোমার ইন্টার্নশিপ চলাকালীন তার থেকে একটু বেশিই চলে আসবে তোমার কাছে ফেরত। তো নিটে চান্স পাওয়ার জন্য এই জন্যই সবাই খাটাখাটনি করে, এই জন্যই পরিশ্রম করে। তোমরাও করো। যারা এবারে যাচ্ছ অলরেডি মেডিকেল কলেজে, তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। সাবধানে থেকো, পড়াশোনা করো, বেশি মস্তি করো না, পড়াশোনায় ধ্যান দিও, ভালো ডাক্তার হওয়ার দিকে ধ্যান দিও। আর যারা চেষ্টা করছো নেক্সট বার পাওয়ার জন্য, শুভেচ্ছা রইল তাদের জন্য, ফাটিয়ে খাটো। ঠিক আছে, টাটা।